সংসদে যদি তার সমাধান না হয়, তাহলে বিরোধী দল এবং যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, ছাত্র জনতা, কোটি কোটি ছাত্র জনতা, তারা আবার নতুন করে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্যে তারা কিন্তু রাজপথে নামবে। তাহলে আমরা যেই এই অস্থিরতা মুক্ত, আমরা গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, আমরা কি তাহলে সেই বাংলাদেশ, সে অবস্থা কি আমরা ফিরে পেতে যাচ্ছি, নাকি আবার নতুন অস্থিরতার দিকেই বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে? আজকে যে সংবিধানের দোহাই দিয়ে এই নতুন, অর্থাৎ নতুন বন্দোবস্ত অথবা গণভোটের রায়কে পাশ কাটানো হচ্ছে, এখানে বলে রাখা দরকার 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচন কিন্তু কোনো সংবিধানের আলোকে তৈরি করা কোনো নির্বাচন নয়, বরং ছাত্র জনতার অভ্যুত্থান আন্দোলনের মধ্য দিয়ে এক সাগর রক্ত পাড়ি দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, যারা বিরোধী দলে গিয়েছে, যারা এখানে এমপি মন্ত্রী হয়েছে, প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকার, এই দেশ শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা এক নতুন বাংলাদেশ। এখানে আজকে যদি এর সমাধান যদি সংসদে না হয়, তাহলে নতুন করে যেই অস্থিরতা, নতুন করে আরেকটি অরাজকতার দিকে বাংলাদেশ যাবে, সেই জিনিসটি কিন্তু এখন অনেকটাই পরিষ্কার।